নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে, তোমরা কেউই আমার সাথে আইসো না। মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই। মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিয়েছে। নুরুদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরূদ পড়তেছে আর বলতেছে, বিশ্ব নবী, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রওজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন, আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা। বিশ্ব নবী কোন অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না। আমার বিশ্ব নবী কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না। বিশ্ব নবীর বিবিরা কোনদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো, আমি কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো হেরিকেন জ্বালাইতাম না। আমার নবী চকির মধ্যে বসলেই মনে হইতো হ্যাজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান, দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয়, সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে। নুরুদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়ে বললেন, নবীজি, আমার দয়ার নবী, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। এইভাবে যখন নুরুদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধরা অবস্থায় নুরুদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরুদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরুদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। কিয়ামত পর্যন্ত আমার লাহামটা, আমার জিসিমটা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরুদ্দিন। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার জিসিমে হাত দিতে না পারে। এই যে বেঈমান গুলা যে দলিল দেয় মাজার কেন পাকা করা যাবে না, বিশ্ব নবীর রওজা তো পাকা। বিশ্ব নবীর রওজা পাকা ছিল না, পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য। কথা ঠিক না বেটি? বিশ্ব নবী রাতের অন্ধকারে স্বপ্নে দেখালো হলো ডেভিড আর ক্যালিক্স, এই দুইটা কুত্তা আমি নবীর গায়ে হাত দিবে। আগামীকালকে আমি বিশ্ব নবীর লাশটা তারা তুলে নিয়ে যাবে, ব্রিটেনের জমিনে আমাকে তুলে নিয়ে গিয়ে তারা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে। যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক, যেই মালিক যারে এত ভালোবাসছেন গো বাবা, তার কোরআনে কারিমের মধ্যে তার ডিমান্ড এত বাড়িয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলেন, ওই মানুষটার লাশটা তুলে নিয়ে যাবে ইহুদির বাচ্চারা, ডেভিড আর ক্যালিক্স। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ছদ্মবেশে মুসল্লি সাজিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকবা, সারাদিন নামাজের মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে তোমরা ব্যস্ত থাকবা। রাত হলে রাসূলের লাশটাকে উত্তোলন করার জন্য যত সিস্টেম আছে তোমরা করবা, বিনিময়ে বিলয়ন কোটি টাকা পাইবা। তোমার 14 পুরুষ সরকারি খরচে লালিত পালিত হবে। রাসূলের লাশটাকে শুধু নিয়ে যেতে হবে, আর কিছুই না। কিন্তু বেঈমানের বাচ্চারা জানতো না আমার নবী কবরের মধ্যেও জিন্দা। ঠিক না বেঠি? নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বিশ্ব নবী ডেকে ডেকে বলে, নুরউদ্দিন রে, এই মক্কা মদিনা আমি রাসূলের হাতে আযাদ করেছি, শাসন করেছি। আমি যদি মদিনার ভূখণ্ডে থাকতে না পারি, পৃথিবীর কোন রাজা বাদশা মদিনা দখল করবে? নুরউদ্দিন জঙ্গি ঘুমের ভিতরে বিশ্ব নবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কে তুলে নিয়ে যাবে? নবী বেঈমান দুইটার ছবি দেখাইলেন। এই দুইটা বেঈমান আমার গায়ে আগামীকালকে রাত্রে কিন্তু আমার লাশ তুলে নিয়ে যাইতে চাইবে। কিন্তু বেঈমান তো জানে না আমি নবী কবরের মধ্যে জিন্দা বসা। শুধু আমি একা না, আমার দুইজন শ্বশুরও আমার পাশে বসা। 24 ঘন্টা আমি আমার উম্মতের ফিকিরে ব্যস্ত থাকি। নুরউদ্দিন জঙ্গি সেই তুর্কি থেকে বাবা মিশরের নদী দাজলা নদী পার হয়ে অতি দ্রুত মদিনার ভূখণ্ডে ঢুকলেন। ঢুকিয়া পুরা মদিনা কারফু দিয়া দিলেন। কোন পুরুষ মসজিদে নববীর থেকে বের হতে পারবে না। কেন পারবে না এ প্রশ্ন করা যাবে না। সেনা প্রধান যদি বলে কোন মানুষ আজকে ঘরের থেকে বের হলে তাকে গুলি করা হবে, এই কেরানীগঞ্জের একটা পুরুষও ঘরের থেকে সহজে বের হবে না। কথা বল না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেখ হাসিনা সরকার একে কখনো কিন্তু এই দেশ থেকে তাড়ানো যাইতো না যদি সেনা প্রধান একটু জনগণের বিপক্ষে যাইত। কথা বল না কেন? যদি শেখ হাসিনার কথা সেনা প্রধান শুনতো, আওয়ামী লীগের পতন কোনোদিনও হতো না। তাহলে বোঝা গেল সেনাবাহিনী জনগণের বন্ধু। এই 15 বছর জনগণ থেকে সেনাবাহিনীর দূরে রেখেছে সরকার, শত্রু বানাই রেখেছিল সরকার। সেনা প্রধান এবং সেনাবাহিনী কোনোদিনও বাংলাদেশ কেন কোন পৃথিবীর কোন দেশের, বিশেষ করে সেনাবাহিনী কোনোদিনও পুলিশ টাকা দিয়ে কেনা যায়, সেনাবাহিনী সহজে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। এরা জনগণের বন্ধু থাকার চেষ্টা করে। সরকারি গোলামি করার কারণে মাঝে মাঝে ডিভাইডেড হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না ঘরের থেকে, মসজিদে নববীর থেকে। পুরুষরা সব মসজিদে থাকবে, মহিলারা ঘরে থাকবে। কারণ বিশ্বনবী দেখাই দিয়েছে যারা তার লাশ চুরি করতে আসছে এরা মহিলা না, এরা পুরুষ। বাজানরে ভালো করে বুঝবে না, আশিক রাসূল নুরউদ্দিন জঙ্গি নিজে মসজিদে নববীতে ইমামতি করলেন, কাউকে বুঝতে দিলেন না। বলে দিলেন আজকে সারা রাতের ভিতরে মসজিদে নববীর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর কুদরত বোঝা যায় না। ঈশা হয়ে গেল, কেউ মসজিদ থেকে বের হয় না। কিন্তু রাসূলের যে শত্রু দুইটা, বেঈমান দুইটা, যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্বনবীর লাশকে চুরি করে নেওয়ার জন্য, বিশ্বনবীর দেহ মুবারককে যারা নেয়ার জন্য এসেছিল, ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠল, আজকে রাত্রটা পাইলেই তো নবী মুহাম্মদকে নিয়ে যেতে পারবো। ওমাকার ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহর চাইতে কি বেশি বোঝা যায়? আল্লাহর চাইতে বেশি বোঝা যায় না। নুরুদ্দিন জঙ্গি দেখতে পাইলে ইশারের নামাজের পরে ওই বেঈমান দুইটা মসজিদ থেকে বের হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি দুইটা কনস্টেবল পুলিশকে বললেন ওই দুইটার পিছনে লাগিয়ে দেয়, ওরা কোথায় যায়। দেখতেছে ওরা যাইতে 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 যারা হাদিস সাহেবরা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন, মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী, মসজিদে ফাতেমা। এই বাড়ির দিকে তারা যাইতেছে। নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে হাঁটলেন। যেই ঘরের ভিতর থেকে তাকা সুরম পথ খনন করে বিশ্বনবীর রওজা পর্যন্ত এসেছিল, নুরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল। ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন। বেঈমান দুইটা ঘরের দরজা খুলতে চায় না। পুলিশ বাহিনী বলতেছে প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসেছিল, দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। নুরুদ্দিন জঙ্গি বলে বেঈমান দুইটারে তোমরা চিনো না গো, এরা দুইজন আমার প্রিয় হাবিব, প্রিয় নবীর দুশমন। বেঈমানের দরজা তুলে ভেঙে দেখা গেল বাবা যেই খাটের উপরে তারা ঘুমাইতো, খাটের নিচে একটা মাদুর বিছানো, ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া, এর ভিতরে কোদাল ফিট করা। তারা সারাদিন পথ খনন করত, রাস্তা খনন করত, মাটি করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতো। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে তোমরা কেউই আমার সাথে আইসো না। মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার নবীরে কেউ দেখতে পারে নাই। মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিয়েছে। তোমরা আমার পিছনে কেউ এসো না গো, তোমরা আমার পিছনে কেউ এসো না। সরম পথের মধ্যে নুরুদ্দিন জঙ্গি নিজে একটা টর্চ লাইট নিয়ে নিজে নামলেন। আপনারা জানেন মসজিদে ফাতেমা থেকে রসুলের রওজা প্রায় আধা কিলোমিটারের কিছু অংশ কম হবে। এত বড় একটা রাস্তা বেঈমান দুটা খনন করেছে। নুরুদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু যাইতে না যাইতে দেখা গেল পুরা গর্তটা আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটা বন্ধ করে দুরূদ পড়তেছে আর বলতেছে বিশ্ব নবী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রওজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা, বিশ্ব নবী কোন অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না। আমার বিশ্ব নবী কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না। বিশ্ব নবীর বিবিরা কোনদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো আমি কোনো বাতি, কোনো ল্যাম্প, কোনো হেরিকেন জ্বালাইতাম না। আমার নবী চোখের মধ্যে বসলেই মনে হইতো হেজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয়, সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে।
নুরুদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়ে বললেন, নবীজি আমার দয়ার নবী, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। এইভাবে যখন নুরুদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইবা ধরা অবস্থায় নুরুদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরুদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরুদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব, কিয়ামত পর্যন্ত আমার লাহামটা, আমার জিসিমটা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে। কিয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সীসা দিয়ে ঢালাই দিতে হবে নুরুদ্দিন। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার জিসিমে হাত দিতে না পারে। এই যে বেঈমানগুলা যে দলিল দেয় মাজার কেন পাকা করা যাবে না, বিশ্ব নবীর রওজা তো পাকা। বিশ্ব নবীর রওজা পাকা ছিল না, পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়, আল্লাহর সাথে নাশুকরি করলে নেয়ামত আল্লাহ কমিয়ে দেয়। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে দয়া করে মায়া করে এখনো পর্যন্ত যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই প্রশংসাই তো শেষ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, যদি বান্দায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার নিয়ামতকে এত পরিমাণ বৃদ্ধি করে দেয়, বান্দা কল্পনা করতে পারবে না যে আল্লাহ তাকে কত নিয়ামত দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। অন্ধ মানুষের মনের মধ্যে অনেক কষ্ট আপনাদের জানা আছে। তার ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো জন্ম অন্ধ মানুষ কোনো দিনও পৃথিবীর কোনো নিয়ামতকে দেখে খেতে পারে না। কথা ঠিক না? আসলে আল্লাহ পাক আমাদের চোখ দান করেছেন, তো এই জন্য আমরা চোখের দরদ বুঝি না।
কিন্তু যদি আমাদের চক্ষু ঠিক মতো না থাকতো, একটা টেরা থাকতো অথবা একটা কানা থাকতো, তাহলে বুঝতেন এই চোখের কত কদর। তো রাসূলের একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে মাকতুম অর্থাৎ মাকতুমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবীটা বসে থাকতেন এমন ভাবে যেন মনে হইতো যে ওর মনের মধ্যে শুধু রসুলই বিরাজ করে, রসুলকে পাগলের মতো ভালোবাসত। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তুমি যে এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এর পিছনে কারণটা কি? রসুলের ওই অন্ধ সাহাবী বলতেছেন, আল্লাহ পাক যদি তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর জান্নাত পেতে চায়, মাপ পেতে চায়, ইয়াগফিরু যুনুব জামিআ, দুনিয়ার সব গুনাহ থেকে মাপ পাইতে চায়, সেজন্য আপনারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনার ইত্তেবা করে। আর যে ব্যক্তি আপনার ইত্তেবা করবে সেজন্য আমি আল্লাহর ইত্তেবা করব, আর যে আমার ইত্তেবা করলো আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমাদের কাছে জীবনের দাম অনেক বেশি। কেউ যদি আপনাকে বলে তোকে মেরে ফেলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছেড়ে দে, আপনার আমি জীবন বাঁচাবার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে বিক্রি করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। কত বাস্তব না অবস্থা। আর রসুলের সাহাবীদের কাছে এমন ছিল আমার রসুল, তারা জীবন দিছে, রসুলকে অন্তর থেকে সরায় নাই। আপনারা জানেন রসুলের কিছু কিছু সাহাবী ছিলেন যারা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, এমনকি যেই চোখ দিয়া রসুলকে দেখতে পারবে না ওই চোখ দুইটা নষ্ট করে দিতে বলছে আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, রসুলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার জায়েদ। কি নাম ছিলেন? জায়েদ ইবনে হারেসা না, জায়েদ ইবনে হুযাইফা। জায়েদ ইবনে হুযাইফা রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। উনি একজন কৃষক মানুষ ছিলেন, কৃষক, ক্ষেত খামারে কাজ করতেন। যেদিন শুনলেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, উনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন উনি খেজুর গাছ পরিষ্কার করতেছিলেন, খেজুর গাছ গোড়ায় মাটি দিতেছিলেন কাঁচি দিয়া। যখন শুনলেন রসুলের দুনিয়ায় নাই, সাথে সাথে দোয়া করলেন, আয় আল্লাহ, যেই চোখ দিয়ে আমার প্রিয় মাহবুবকে দেখতে পারবো না, ওই চোখ আর আমি দুনিয়ায় চাই না। সুবহানাল্লাহ। এই সাহাবী এমন ভাবে বিশ্ব নবীর প্রেমিক ছিলেন বাবা, যখনই রসুলের ইন্তেকালের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছাইতে দেরি আছে, সাহাবী কেঁদে কেঁদে 2 হাত তুলে দোয়া করে, মালিক, যেই চোখ দিয়া 5 ওয়াক্ত নামাজে বিশ্ব নবীকে দেখে নামাজ পড়তাম, জুমার দিনে বিশ্ব নবীর সামনে বসে দীর্ঘ সময় আলোচনা শুনতাম, কারণ বিশ্ব নবী জুমার দিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করতেন। বিশ্ব নবী মনে মনে ওই সাহাবীর দিকে তাকিয়ে বলতেন, ও সাহাবীরা,
তোমরা যারা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমিও তোমাদেরকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই সাহাবী যখনই শুনলেন আমার প্রিয় হাবিব নাই গো, আল্লাহর কাছে দুটা হাত তুলে বলে, মালিক আমার চোখ দুটা নষ্ট কইরা দাও। এই সাহাবীর বিবি যখন জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়ার মানুষ চোখ অন্ধ থাকলে আলো ফিরে পেতে চায়, আর তুমি চোখ দুইটা কেন অন্ধ হতে বললা? ওই সাহাবী কাঁদে আর বলে, বিবি রে, তুই তো আর আমার নবীর সামনে বসে নামাজ পড়স না, বয়ান শুনুস না। আমার নবীর দেখার পরের থেকে যেই টেস্ট, যেই স্বাদ, পৃথিবীর কোন জিনিসের মধ্যে এত স্বাদ নাই। যেই চোখ দিয়া যদি বিশ্ব নবীরে দেখতাম, ওই চোখ দিয়া যদি আর নবীরে দেখতে না পারি, এই চোখ দুনিয়ায় রেখে আমার লাভ নাই। এই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত বাবা বন্ধই ছিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হইল, তোমার চোখ অন্ধ হওয়ার পরে তোমার কেমন লাগে? ওই সাহাবী মাঝে মাঝে বলতেন, আগে আমার বাহ্যিক দৃষ্টি দিয়া নবীকে দেখতাম, এখন চোখ দুটা অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কবরের মধ্যে বইয়া দেখি। যখনই আমার মনে চায় আমার নবীরে দেখব, নবীর রওজার পাশে দাঁড়ায় যখন বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখনই রাসূলের রওজায় দাঁড়ায় সালাম দেই, আমি দেখি আমার নবী তার ঠোঁট দুটা লাড়িয়ে লাড়িয়ে আমার সালামের উত্তর দেয়। আর যদি চোখ দুইটা আমার থাকতো, মনে হয় আমি দেখতে পারতাম না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কবি একদিন এক কথা বলেছিল, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর দুই নয়নে ছিল কি দরকার? ইমাম গাজালি কবিতার ভাষায় বলে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, খাবার জিনিস দেখার তুমি অধিকার দিলা, পরিধান করার জিনিসে দেখার অধিকার দিলা, ছেলে মেয়ে দেখার অধিকার দিলা, তুমি যেই মালিক আমারে বানাইলা তোমাকে দেখার অধিকার দিলা না। আমার এই চোখ দিয়া জোর দরকার নাই। দেখা গেছে এই কবি মৃত্যুর আগে অন্ধ হয়ে গেছে, যখন চোখটা অন্ধ হয়ে গেছে আমার মালিককে সে চোখ দিয়ে দেখতে পারতে।